হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বপ্নস ব্লগিং ওয়ার্ল্ড। গুড মর্নিং। দেখো আজকেও পাহাড় দেখি শুরু করছি, তবে আজকে কাঞ্চনজঙ্ঘা মেঘে একদম ঢাকা। আর আজকে আমরা হচ্ছে রাবাংলা হয়ে নামচি যাব। তো ব্লগটা দেখতে থাকো। বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর, গলাতে ভালো ব্যথা হয়েছে। তো দেখা যাক কতটা কি ঘুরতে পারি। রেডি হয়ে গেছি, বেরোবো। আর আজকে এটাই আউটফিট। শরীরের অবস্থা তো দেখে বুঝতেই পারছো কি রকম। এটা হচ্ছে বার্ড পার্ক যাওয়ার আর রাবডান্সের উইন্স যাওয়ার রাস্তা। তো এখানে টিকিট হচ্ছে 100 রুপিস ইচ। বার্ড পার্ক যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ, আজকে হয়তো একটু গলাগুলো তোমাদের শুনতে অসুবিধা হবে, কারণ ঠান্ডা লেগে আমার গলা কিন্তু একদম বসে গেছে। তো দেখো এখানটা কি সুন্দর সাজানো, আর এখানে কিন্তু কথা বলা খুব একটা অ্যালাউড নয়। তো এই যে ওপরটা দেখো ভীষণ সুন্দর ডেকোরেটেড, আর এত সুন্দর পাখির আওয়াজ শোনা যায় না, মানে শুনলেই মনটা ভালো লাগে। তো চারিদিকটাই ভীষণ সুন্দর, আর প্রচুর পাখি আশেপাশে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আমরা সোজা রাস্তায় হাঁটছি আর পাখিরা খাঁচার ভিতরে বন্দি হয়ে রয়েছে। সরি, মানে উল্টোটা, মানে আমরা সোজা রাস্তায় না, আমরা খাঁচায় বন্দি, আর পাখিরা উঠছে একদম মুক্তভাবে। তো এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। এই দেখো এই পাখিরা বেরোতেও পারবে না, ঢুকতেও পারবে না। এখানে কিন্তু আমরাও খাঁচায়, পাখিরা বরং উড়ে বেড়াচ্ছে। ফ্রি ফ্লাইট জোন এটা ওদের। হ্যালো হ্যালো হ্যালো। তারপর দেখো ওপর থেকে যখন এখানে নিচে নেমে আসলাম, আর এই সাইডটাতেও না প্রচুর রকমের পাখি আছে, এবং প্রত্যেকটা পাখির কী কী ক্যারেক্টার সেগুলোকেও সুন্দর করে লেখা রয়েছে। তো যাই হোক, পাখির সঙ্গে এখানে আবার কিছু খরগোশ টাইপেরও ছিল, সেটা নিয়ে আমরা বেশ হাসাহাসি করছিলাম যে এইগুলো কী ধরনের পাখি। বাট হ্যাঁ, এখানে অনেক রকম ভ্যারাইটিসের পাখি আছে, আর সবথেকে সুন্দর হচ্ছে যেটা নেচারটা। এখানে এত সুন্দর গ্রিনারি না, এমনিই দেখতে ভালো লাগছে। তো দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। I have an attitude. ঠুকরে দেবে, বুঝবে যেমন ডিম পারবে তোমাকে চাকরি। আর গরু না ছাগল ডাকছো? ক্যামেরা দেখলে ওরাও জেনে গেছে এখন পোজ দিতে হয়। বাবা, এই যে এই হচ্ছে পাখি ধরেছে, খাঁচে আটকে রেখেছে। তারপর দেখো চলে এলাম রাবডান্সের রুইন্সে। অ্যাকচুয়ালি আমি যাইনি, বোন আর ও গেছিলো, কারণ আমার সেদিনকে ভীষণ শরীরটা খারাপ ছিল। তো আমি আর মা নিচে বসেছিলাম। আর এই যে ওপরটাও ভীষণ সুন্দর, তবে অনেকটা ট্রেক করে উঠতে হয়, তবে ভিউটা পুরো সিটির নাকি পাওয়া যায় ওপর থেকে। তো তারপর দেখো এখানে জাস্ট চুপ করে বিভিন্ন পাখির আওয়াজগুলো শুনে, আমি কোনো ভয়েস দিচ্ছি না। রাবডেন্সের রুইন্সে এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে বার্ড পার্ক যাচ্ছে, আর এই হচ্ছে রাবডেন্সের রাস্তা। পাঁচিল আছে এটা, এই বড় বড়। 170 মিটার ছিল ওটা, আমি দেখি ঠিক করে।
এটা হচ্ছে রাবদানসের রুইন্সে যাওয়ার রাস্তা। রাস্তাটা বেশ খানিকটা চড়াইয়ের ওপরে, তবে ওপর থেকে দারুণ একটা সুন্দর শহরের ভিউ পাওয়া যায় আর ভীষণ সুন্দর। মানে একটা দেখো চারিদিকটা সবুজ, প্রকৃতির ভীষণ মানে একটা দারুণ কেয়ার আছে বলতে পারো, একদম গ্রিন নেচার, দারুণ লাগছে দেখতে। তো তারপর ওখান থেকে মানে বার্ড পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এবার রাবাংলা। রাবাংলার দিকে যাওয়ার রাস্তাটাও যতটা ডেঞ্জারাস, ওদিকের মানে কি বলবো ওয়েদারটাও আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা ছিল। মানে রাবাংলা নামছি রীতিমতো চিলিং ঠান্ডা ছিল। আর তবে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, চারিদিকে মানে পাহাড়ে ঘেরা, তার সাথে হচ্ছে ভীষণ ডেঞ্জারাস। মানে এদিক থেকে পাথর পড়ছে, ওদিক থেকে পাথর পড়ছে, ল্যান্ডস্লাইডের প্রচণ্ড পরিমাণে এফেক্ট হচ্ছে এই রুটটাতে দেখা যায়। বাট কোথাও গিয়ে আমার যেন মনে হয় নেচার যতটা ভয়ঙ্কর ততটাই যেন সুন্দর। তো এই দুটো যেন একে অপরের মানে কি বলবো রিলেটেড, নেচারের একদিকে বিউটি আর একদিকে সৌন্দর্য। তো দেখো এখানে আমরা চলে এসেছি রাবাংলা, আর এখানে ওয়েদারটা দেখছো পুরো যেন ক্লাউডি। তো আমাদের একটু খিদে খিদে পেয়ে গেছিল। গৌতম ওই যে, আর এখানে পাহাড়ের স্পেশাল থুকপা। তো দেখো আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, এবার মানে খাওয়ার জায়গা থেকে এসেছি, এবারে বুদ্ধা পার্কে ঢুকবো। তো টিকিট কেটে নিয়েছি। এখানে অ্যাকচুয়ালি টিকিট অ্যামাউন্টটা আমার ঠিকঠাক মনে নেই, বাট যাই হোক ভিতরটা ঢুকে না মনটা সত্যি ভালো হয়ে গেল। একদম হালকা রোদ মেঘলা, আর এই যে এখান থেকে বিশাল বড় গৌতম বুদ্ধের স্ট্যাচুটা, তো ভীষণ সুন্দর, মানে দেখে এক কথায় অনবদ্য। হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু যেহেতু আজ আমার শরীরটা ঠিক নেই বলে আমি ওটা যাচ্ছি না। কিন্তু তোমরা অবশ্যই যে ওটা দারুণ একটা ভিউ পাওয়া যায়। জাস্ট দেখো পাহাড়ের কোলে এরকম মানে একটা বুদ্ধদেব বসে আছেন, কি দারুণ দেখতে না। তো তারপর দেখো বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি টেমিটি গার্ডেন। আর টেমিটি গার্ডেন যাওয়ার রাস্তাটা তো মানে দুর্ধর্ষ। তো রাস্তাটা দেখো, আর পসিবলি এটা হচ্ছে করোনেশন ব্রিজটাই, যেটা এখন মনে হয় যেতে অ্যালাউ করছে, কাজ হচ্ছিল, বাট আশা করছি এতদিনে ঠিক হয়ে গেছে, কারণ আমি ব্লগটা আর বললাম না। যাই হোক, তো দেখো টেমিটি গার্ডেনের ভিউটা দেখো, আর এই ওপর থেকে দাঁড়িয়ে নিচে গাড়িগুলো যাচ্ছে, যা এত সুন্দর দেখতে লাগছে না। মাঝে মাঝে একটু বৃষ্টি হয়েছে, তো আরও সুন্দর লাগছে। তো এই যে সামনে যাওয়ার সেই যে রাস্তা তোমাদের বলছিলাম, এই দেখো চারিদিক থেকে কীরকম মানে দেখছো বিভৎস অবস্থা, পাথর পড়ে এগুলো। অ্যাকচুয়ালি এইদিকে রাস্তাটা ভীষণভাবে ল্যান্ডস্লাইড প্রোন একদম এরিয়া। তো কন্টিনিউ ওরা মানে এই যে এই দেখো জেসিবি দিয়ে কন্টিনিউ সরাচ্ছে পাথর, আর পাথর একটা একটা করে মানে পাথর ইন দ্য সেন্স বড় বড় বোল্ডার পড়ছে অ্যাকচুয়ালি। বাট যাই হোক তাতেও এটার একটা আলাদা সৌন্দর্যও আছে, এবং একটা সবথেকে বড় ব্যাপার একটা দারুণ এক্সপিরিয়েন্স গ্যাদার করা। তবে এখন যতটা সুন্দরভাবে ভয়েস ওভারে বলছি, তখন কিন্তু দেখতে ততটাই ভয় লাগছে, তার জাস্ট সাইজগুলো দেখো না সাইডে পাহাড়ে। তো এই করতে করতে আমরা এখন চলে এসেছি। তার সাথে আবার দেখো হঠাৎ কীরকম বৃষ্টিটা নামলো, দেখো জাস্ট এই জঙ্গল মতো এরিয়াটা ক্রস করবো একটা, তারপরেই কিন্তু আবার বৃষ্টিটা থেমেও গেছিলো। আর পাহাড়ি রাস্তায় বৃষ্টি দেখতে যতটা ভয় লাগে, মানে ভালো লাগে যেতে, ঠিক ততটাই কিন্তু ভয়ও লাগে। তো যাই হোক তোমরাও দেখতে থাকো। সারাদিন তো তোমাদের ক্যামেরাতেই আসা হয়নি সেইভাবে। হাই টিম, দাঁড়িয়ে আছি হচ্ছে আমরা এখন রাবাংলা বুদ্ধ পার্ক। চলো, এই একটু আগে রোদ ছিল, বাট এখন খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। ওটা ব্যাগেই নাও হারিয়ে যাবে। তথাগত ডিজল, তথাগত গৌতম বুদ্ধের নাম ছিল না তথাগত, কি সুন্দর। ওইটাই করছি, কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। বৃষ্টি হচ্ছে তো, কি সুন্দর।
কি সাইট সিন দেখলাম না দেখলাম, পাহাড় কখনো নিরাশ করে না। এই দেখো এটা হচ্ছে টেমিটি গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, একটুখানি প্রথমে শরীরটা ধাতস্থ হয়ে গেল। তো দেখো আমরা আছি এখন টেমিটি গার্ডেনে। সামনেটা এত মেঘ, মানে দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু তোমাদের কি করে দেখাবো সেটাই বুঝে উঠতে পারছি না। পাহাড়ে তো মেঘ থাকবেই। আচ্ছা টিকিটটা বাকি, কি দুর্ধর্ষ লাগছে। এই গাছগুলো এখন কেটে দিয়েছে, মনে আছে? ওই সামনেটাই রয়েছে, ওই দেখো। বাবারি ওইখানে দেখ, এটা সব থেকে সেরা সেরা। এই একটা, এই যে এই 1 2 3 সারথি, সারথি হচ্ছে ওই ইয়ের নাম। এই যে পাহাড়ের জন্য এইটাই আমার সব থেকে প্রিয়, ছোট্ট ছোট্ট জানলার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। তো এই যে নামচিতে হচ্ছে রাতের বেলা, তুমি চলে যাবে। তো এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। দুর্ধর্ষ, তুমি সেই এসে থেকে আসবে না? পিছনে গাড়িওয়ালারা ওই দেখ বন্ধন, উধার ওইখানে দেখো বন্ধন ব্যাংক রয়েছে। ওইখানে আছে বন্ধন ব্যাংক। পাওয়া যাচ্ছে সিকিমে কিন্তু ফ্লেভার্ড ওয়াটার। তো এটা পেয়েছি মিন্ট ফ্লেভার ওয়াটার। সকালে খেয়েছি পিচ ফ্লেভার, পুরো পিচ পিচ গন্ধ ছিল, কিছুটা অ্যাপি টাইপের বোন বলছিল। আর এখন খাচ্ছি হচ্ছে মিন্ট ফ্লেভার, মানে পুরো সেই মিন্টের ফ্লেভার গন্ধওয়ালা। বেশ নতুনত্ব, জানো তো। এই বোতলটার দাম নিল 30 টাকা, জল 1 লিটার, 1 লিটার নয় 750 ml, কিন্তু মানে বেশ অন্যরকম। তোমরা কি কি খেয়েছো? পেলিং টেলিং এ চলে যায় ঘুম থেকে উঠে দেখো মেঘগুলো কেমন ভেসে ভেসে আসছে। দেখো এখন বাজছে হচ্ছে কটা বললে? 10:45 বাজছে। একটু আগে ওই দূরে সমস্ত আলোগুলো দেখা যাচ্ছিল টিপ 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 করে, যেটা এখন মেঘে পুরো ঢাকা পড়ে গেছে। আঙুলে দেখ ঠেকছে, ঠান্ডা জল জল পুরো। রুইদেরকে